আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, তারপর বেল বাটনে চাপুন। তোমাকে না আমি বলেছি ওই লাফাঙ্গা ছেলের সাথে আমি রাহার বিয়ে দেব না। ওর প্রেমিক সেখানে পৌঁছানোর আগে তোরা সেখানে পৌঁছে যাবি, তারপর ওরে তোরা একটা অপশন দিবি, সেটা হচ্ছে 3 মাস বেড রেস্ট। আরে রাখেন আপনার অপশন। আমি চাইলে আপনাকে আইনি ঘোল খাওয়াতে পারি, কিন্তু আপনি যেহেতু শক্তি প্রদর্শন করেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। আপনার বোনের সঙ্গে আমি বিপুলের বিয়ে দিয়ে যাব। আরে বাবা, আজ আমাদের বিয়ের দিন না, বিয়ের দিন একটা বিয়ের শাড়ি পরবা না? হ্যাঁ, আজ আমাদের বিয়ের দিন, তো বিয়ের শাড়ি হিসেবে এটা মানায়? আমাকে ছাড়, আমাকে বাধ্য করিস না। তুই জানিস না আমার ভাইয়া কত খারাপ। ভাইয়া বিপুলের সাথে আমাকে কখনোই বিয়ে দিবে না। ওটা কি করেছে জানিস? ওকে মেরেছে। আমি সব জানি। আমি আর বেঁচে থাকতে চাই না। আমি না, এমন কথা বলিস না প্লিজ। দেখ, আমি জানি যা কিছু হয়েছে আমার জন্য হয়েছে। আমি ওই দিন তোকে সাপোর্ট দেইনি, তোকে পালিয়ে যেতে না করেছি, আর আজকে এত কিছু যা হওয়ার হয়েছে। এখন আমার উপর ভরসা রাখ, আমি তোর পাশে আছি, প্রমিস। তুই পাশে থাকলেও তো কোনো লাভ নেই। আছে বন্ধু, আছে। যখন আমাকে বলেছিলি তোর পাশে থাকতে, তোকে সাপোর্ট করতে, আমি তোকে করিনি। আমি বরঞ্চ তোকে বুঝিয়েছি যে পালিয়ে বিয়ে না করতে। কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি ভুল ছিলাম। আমি সব ঠিক করে দেব। কি করতে পারবি তুই? আমি জানি না আমি কি করব, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি আমি কিছু না কিছু একটা ট্রাই করব। আমি একটা সলিউশন বের করব, বিলিভ মি। বিপুল এখন কেমন আছে, কি অবস্থা আছে, আমি না কিছুই জানি না। ওর বন্ধু তন্ময় আছে না, তন্ময় আমাকে ফোন দিয়ে চাটা ব্যবহার করেছে। ও বলেছে আমার কারণে ওর বন্ধু মৃত্যু মুখোমুখি। আমি আর নিতে পারছি না। আমার বেঁচে থেকে কি লাভ? আমি মরে যাই। আমি মরে যাই, আমার বেঁচে থেকে লাভ নেই। না না, প্লিজ আমাকে একটা বার সুযোগ দে, একটা বার। আমি এইসব ভালোবাসায় বিশ্বাস করি না, কিন্তু তাই বলে আরেকজনের ভালোবাসাকে আমি অপমান করি না। ভাইয়া যা করেছে সেটা একেবারেই খারাপ কাজ। সে ভালোবাসার অপমান করেছে, এটা আমি সাপোর্ট করি না। এটা তো তোকে আমি আগেই বলেছি। আগে তুই বলেছিস, কিন্তু আমি এখন নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি ভুলটা যে করেছি, অনেক বড় ভুল হয়ে গেছে সেটা। বিশ্বাস কর, আমি যদি বিপুলকে এই জীবনে না পাই, আর ভাইয়ের পছন্দ করা ছেলেকে যদি আমার বিয়ে করতে হয়, তাহলে আমি আর বাঁচবো না। আমি তার চেয়ে বরং মরেই যাই। রাহা, প্লিজ রাহা, এমন বাচ্চামি করিস না। আমি বুঝতে পারছি তুই বিপুলকে কি পরিমাণ ভালোবাসিস। আমি এখন যা করার করবো, আমি বারবার বলছি তুই আমার কথা শোন। তোকে আমি বিপুলের কাছ থেকে দূরে সরিয়েছি, আমি তোকে বিপুলের কাছে নিয়ে যাব। আমি তোদেরকে এক করবো।
তুই কেন দূরে সরাবি? সব দোষ তো আমার। আমি যে কেন ওকে ভালোবেসেছিলাম। না, দোষ তোর না, দোষ আমারও। আমি যদি তখন তোকে সাপোর্ট করতাম তাহলে এরকম কিছু হতো না, এত কিছু তো হতো না। বাদ দে। না, এতদিন বাদ দিয়েছি আমি, এখন আমি কিছু একটা করব। ট্রাস্ট মি, আমি কিছু একটা করব। তুই পারবি সত্যি কিছু করতে? ট্রাস্ট মি, আমি কিছু একটা করব। হ্যালো সুইটহার্ট। আপনি আবারও? আমি আবার কেন হব? আমি বারবার আসবো, বারংবার আসবো। আপনি কিন্তু আমাকে বাধ্য করছেন পুলিশে ইনফর্ম করার জন্য। তুমি আসলে অনেক ছলাকলা জানো। আর আপনি আপনি যে নোংরামি জানেন, আপনি কি লজ্জা হয় না মেয়েদেরকে এই ধরনের বাজে কুপ্রস্তাব দিতে? দেখো নাহার, আমি তোমার সাহসিকতার পূজারি হয়ে গেছি। তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি, তাই তোমাকে যতই অ্যাভয়েড করতে যাচ্ছি ততই তোমার মায়ায় জড়িয়ে যাচ্ছি। আমি এই হার মেনে নিতে পারছি না। কিসের হার? তোমাকে না পাবার হার। আমি জীবনে কোনো কাজে পরাজিত হইনি। যখন তুমি আমাকে বারবার অ্যাভয়েড করছো, প্রত্যেকবার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি। এই হেরে যাওয়া আমাকে যখন আমি আয়নার সামনে দেখি, তখন আমার সারা দুনিয়াটা ভেঙে পড়ে। মনে হয় সব কিছু তছনছ করে দেই। চুপ করুন, আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। তোমার কি চাই বলো? তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। আমি সবাইকে 4টা অপশন দেই, তোমাকে আরও একটা অপশন বাড়িয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে ওপেন অপশন। তুমি যা চাও তাই পাবে। আপাতত ইচ্ছে করছে আপনার গালে টাস করে একটা চর মারি। শোনো, আমার গাল তুলতুলে নরম, সেই গালে চর মারলে তুমি মজাই পাবে, কিন্তু সেটা কি ঠিক হবে? আপনি যা করছেন তা কি ঠিক করছেন? আচ্ছা ঠিক আছে, তোমার চাওয়া পূরণ করাটা আমার দায়িত্ব। তুমি যখন মারতে চাইছো মারো, কিন্তু আস্তে করে মেরো। ওহ, খুশি হয়েছে তো না? এবার তাহলে আমার কথা শোনো। আপনার কোনো কথাই আমি শুনবো না। আপনি আমাকে ডেকেছেন? জি, একটু প্রয়োজন ছিল, জরুরি দরকার ছিল। সময় হবে তো? যা বলেন একটু তাড়াতাড়ি বলুন, বিপুল আবার হসপিটালে ভর্তি। জি বুঝেছি, আমি বেশি সময় নেব না। আচ্ছা, আপনি তো আসিফ ভাইকে চ্যালেঞ্জ করেছেন, যে করেই হোক আপনি রাহার বিপুলের বিয়েটা করিয়ে ছাড়বেন। হ্যাঁ, সেটা তো বলেছি, কিন্তু আবার এটাও চিন্তা করছি এই চ্যালেঞ্জের কারণে বিপুলের লাইফ না আবার ঝুঁকির মধ্যে পড়ে যায়। তার উপর রাহা যে কাণ্ড করে বসলো, আমার তো সন্দেহ হয়। রাহা কি কাণ্ড করল? আর আপনি জানেন না, রাহার কারণে তো বিপুল বার খেয়েছে, এখন মেডিকেল ভর্তি। ওটা রাহার কারণে না, আমার কারণে। আপনি? তার মানে আপনি আসিফকে সব বলে দিয়েছেন? বাহ, এই আপনার বন্ধুত্ব! আবার গর্ব করে সেটা আমাকে বলতে এসেছেন আপনি? হ্যাঁ, আপনার স্পর্ধা দেখে তো আমি অবাক হচ্ছি। না, আসলে আমি জানি এটা যা করেছি তার কোনো ক্ষমা নেই, আমি ভীষণ লজ্জিত, কিন্তু আমি যা করেছি রাহার ভালোর জন্য করার চেষ্টা করেছি। আমি চেয়েছি যে রাহা যাই করুক হ্যাপি থাকুক। আচ্ছা আমি বলছি, আমার বড় বোন আছে একজন, সে আমাদের পরিবারের অমতে গিয়ে তার প্রেমিককে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, কিন্তু আলটিমেটলি সে হ্যাপি না, ভীষণ অসুখী সে তার সংসার নিয়ে। তাই আমি চাইনি যে রাহার সাথেও একই জিনিস ঘটুক, আমি চেয়েছি ও
পারিবারিকভাবে বলুক সবাই বুঝছি। আপনি ভেবেছেন রাহা যদি পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে আপনার বোনের মতো সমস্যা পড়বে? সবাইকে এক দাঁড়ি পাল্লায় মাপেন কেন? হ্যাঁ, আমি বুঝেছি তো, আই এম সরি ফর দ্যাট। আমি জানি এটা আমার বোকামি ছিল। শুধু বোকামি না, এটা অপরাধ। আপনি ভয়ঙ্কর অপরাধ করেছেন। শুধুমাত্র আপনার কারণে দুইটা ভালোবাসার মানুষ তাদের প্রেমকে পরিণতি দিতে পারলো না। দেখুন, এখনো তো সময় আছে। আমি জানি দেরি হয়েছে ঠিকই, কিন্তু আপনি এখন কি করতে চান? আপনি যা চাচ্ছেন তাই, মানে ওদের দুজনকে আমি মিলিয়ে দিতে চাচ্ছি। আমি আর আপনার সাথে না। আমি আপনাকে বিশ্বাস করে আমার বন্ধুর লাইফকে আরো রিস্কে ফেলতে পারবো না। আমি নাই আপনার সাথে। তন্ময়, আমি মন থেকে অনুতপ্ত বলেই আপনার কাছে এসেছি। এখন এই মুহূর্তে আপনার সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। সো প্লিজ একটু আমার কথা শুনুন। আমি আপনার সঙ্গে নাই। শুনুন আপনি, তন্ময়। কে কে ওখানে? ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। আপা, আপনি ভালো আছেন? আপনি যা বলতে আসছেন বলে চলে যান। আপা, আপনার জন্য আমার খুব খারাপ লাগে। আপনি এটা বলতে আসছেন? না মানে কি আর বলবো আপা। সেটাই, আপনার তো কিছু বলার নেই। আপনি তো হচ্ছেন আমার ভাইয়ের হুকুমের গোলাম। ঠিকই বলেছেন আপা, আমি তো হুকুমের চাকর। কিন্তু বস তো একটা মেয়ের প্রেমের দেওয়ানা, কিন্তু মেয়েটা অত্যন্ত নিচু বংশের। হোয়াট? কি বললেন আপনি? কে সে মেয়ে? তো মুখ ফুসকে কথাটা বেড়ে গেল, এটা বলা বারণ আছে। মুখ ফসকে যখন বলে ফেললেন, এখন আপনাকে বলতেই হবে। এই কথা যদি বস জানতে পারে তাহলে আমার জিভটা কেটে ফেলবে। ভাইয়া আপনার জিভ কেটে নেবে। আমি কি করবো জানেন? আপনার চোখ তুলে ফেলবো। আপা, আপা গো, আপনি এত নিষ্ঠুর হবেন না আপা। ফাইন, তাহলে যা বলছি সেটা বলেন। কথাটা হলো কি, বস একটা মেয়ের প্রেমে পড়ছে, কিন্তু মেয়েটা বংশটা খুবই নিচু। কিন্তু জানেন কি, মেয়েটা বসকে পছন্দ করে না আপা। আচ্ছা ঠিক আছে, আপনি এবার যান। আপা, এসব কথা স্যার জানলে আমার মায়ের ভালো আপা। আপনাকে বললাম যান। বললেন আপা। আসসালামু আলাইকুম। রাহার কোনো খবর জানিস? তোর খবর রাহাকে দিয়েছি। ওর খবর নিয়ে কি করবো? ওর ভাই আবার ওর কোনো ক্ষতি না করে। যা খুশি করুক। আর করলে ম্যাক্সিমাম কি করবে? বিয়ে দেবে তো? দেখ না। তুই সব কি বলতেছিস তন্ময়? আমি তোকে ভালোবাসি। ওরে বাপরে বাপ, কি ভালোবাসা রে, যার পরিণাম হচ্ছে মারপিট একটার পর একটা। এটা কোনো ভালোবাসা হলো? এতে তো রাহার কোনো দোষ নাই। সেটা অবশ্যই ঠিক। আমি তো শুরুতে ভেবেছিলাম রাহার দোষ, তবে রাহা একটা দোষ করেছে। কি? ওর এক বন্ধুকে ও আমাদের পরিকল্পনার কথা বলেছিল, আর ওই বন্ধুই রাহার ভাইকে সবকিছু বলে দেয়। কে? গেস কর কে? একদিন যার পক্ষ নিয়েছিলি? শৈলী? ঠিক তাই। আরে মেয়েটা ফাউল এটা আমি জানতাম, কিন্তু এতটা ফাউল সেটা ভাবি নাই। ও বলছে? এটা তোকে কে বলছে? ও নিজে এসে আমাকে বলেছিল। এখন নাকি সে অনুতপ্ত। তাহলে আর কি করবো বল? শুধু একটা মেয়ে বলে আজকে বেঁচে গেল, যদি ছিল তো না দেখিয়ে দিতাম। কিন্তু তোকে এসব বলতে গেল কেন? এখন সে চায় তোর সাথে রাহাকে মিলিয়ে দিতে, এই জন্য মামার বাড়ির আবদার। ও হয়তো সত্যি অনুশোচনা থেকে এরকমটা করতে চাইতেছে। শোন, অনুশোচনা হোক যেটা হবে হোক, তুই আর এসবের মধ্যে জড়াবি না প্লিজ। তন্ময়, রাহাকে ছাড়া আমার চলবে না। এটা আর কেউ না বুঝুক, তুই তো জানিস। আচ্ছা তুই সুস্থ হ, তারপর দেখা যাবে। এখন আমি আসি। আচ্ছা যা, সাবধানে যাস। তুই সাবধানে থাকিস। আমি নাচতে বলে যাচ্ছি, তারপর কোনো ঝামেলা না বলিস। তন্ময়,
আরে আপনি আপনি এখানে কি করছেন? ও, আমাকে ফলো করছেন? দেখুন তন্ময়, আমি যা করেছি তারপরে আমি বিপুলের সামনে দাঁড়ানোর কোনো সাহস পাচ্ছি না। এমনকি রাহাকেও কিছু বলার মুখ আমার নেই। আমি যা করেছি ভুল করেছি এবং তার শাস্তি আমি প্রাপ্য, সেই শাস্তি না হয় আমাকে দেবেন, কিন্তু রাহা কি দোষ করেছে? ও কেন ওর ভালোবাসার মানুষের কাছ থেকে বঞ্চিত থাকবে? আপনার কি মনে হয় রাহা তার ভাইয়ের পছন্দের কোনো ছেলেকে বিয়ে করে ফেলবে? কখনো না। ও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, ও নিজেকে মেরে ফেলবে, কিন্তু অন্য কাউকে বিয়ে করবে না। একটা মানুষ আরেকটা মানুষকে কোন লেভেলে ভালোবাসলে এমনটা করতে পারে সেটা যখন আমি দেখেছি, বুঝেছি, রিয়েলাইজ করেছি, তখন বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি। যা করেছেন করেছেন। আপনার কোনো প্ল্যান আছে? তার মানে আপনি আমার সাথে আছেন? আপনার সাথে আমি থাকবো মানে? আপনি আমার সাথে আছেন। তাই সই। দেখুন, আমি এখনো চাইছি রাহার ভাই রাহাকে বিপুলের হাতে তুলে দিক। অ্যাবসার্ড। আমি কিন্তু ওনাকে বলেছিলাম একটা শান্তিপূর্ণ সমাধান করতে, কিন্তু উনি যে এমন কিছু একটা করে ফেলবে। তারপর আপনি বলছেন যে সেই রাহার হাত বিপুলের হাতে তুলে দিবে? ওর ভাই তো একটা খাটাস, সে ভালোবাসা বিশ্বাসই করে না। এই জিনিসটাই, ভালোবাসাটাই ওনাকে রিয়েলাইজ করাতে হবে। ওনাকে রিয়েলাইজ করাতে হবে ভালোবাসাটা কোনো স্ট্যাটাস দেখে হয় না, এটা মন থেকে হয়। আজব তো, তাকে রিয়েলাইজ করানোর দায়িত্ব আমাদের নিতে হবে কেন? একটাবার চেষ্টা করি আমরা প্লিজ। যদি ওর ভাই না মানে, যদি আমাদের প্ল্যানটা ফ্লপ হয়, দেন আমি কথা দিচ্ছি রাহাকে আমি কোনো না কোনোভাবে বের করে আনবো ওই বাড়ি থেকে। শুধু শুধু আমার মনে হয় না কোনো লাভ হবে। তারপরও আপনি যখন বলছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট ফ্রেন্ডস। বলুন আপনার প্ল্যান। তুমি এখানে কিভাবে? শৈলী ম্যানেজ করেছে। তুমি কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখার পর ভালো লাগছে। ইস, কি পাষণ্ডের মতো তোমাকে মেরেছে। না, তেমন কিছু হয়নি। ডাক্তার বলছে যে 2-1 দিনের মধ্যে ছেড়ে দিবে। আমার ভাইয়াটা কেন যে এত খারাপ? আসলে সে ভালোবাসাটা কি এটা জানেই না, আর টাকার গরমে তার মেজাজটা চরম হয়ে গেছে। জানো, কেউ যদি কোনো মানুষকে কোনো কাজে বাধা দেয়, সেই মানুষটা ঠিক একইভাবে ফাঁদে পড়ে, যেমনটা পড়েছে ভাইয়া। কীরকম? আমি খবর পেয়েছি ভাইয়া নাকি আজকাল কোনো একটা মেয়ের পিছনে ঘোরে, আর সেই মেয়ে নাকি ভাইয়াকে পাত্তা দেয় না। তুমি এই খবর পেলে কোথায়? আচ্ছা ভাইয়া, আপনি কখনো কারো প্রেমে পড়েছেন? আরে ধুর, প্রেম ট্রেম বলে আসলে কিছু নেই। আমাদের আসিফ ভাই নাকি ইদানিং খুব প্রেমে মশগুল হয়ে আছে, দিওয়ানা হয়ে গেছে। সে আপনাদেরকে পাঠিয়েছে তার চামচা, তাই না? তার মানে তার চর খেয়ে শিক্ষা হয়নি, আবার আপনাদেরকে পাঠিয়েছে চর খাওয়ার জন্য। আরে তোদের কথা রাজি হয় না, আমার কথা কেন রাজি হবে? আমার ধারণা মহিলা আমাদেরকে বিশ্বাস করতে পারেনি। আচ্ছা, আমাকে কি করতে হবে সেটা বলুন তো। আপা, তাহলে কি আপনি রাজি?